আচ্ছা। তো আজকে আমাদের সিলেবাস অনুযায়ী যে তোমাদের টপিক গুলো আছে তার মধ্যে পাইথন আছে আর আছে ই কমার্স। তো আজকে বেসিক্যালি তোমাদের ই কমার্স শুরু হবে। তো তার আগে তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করি, দেখো সবাই দেখতে পাচ্ছ কি। সবাই আমার স্ক্রিন সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. আচ্ছা, তো চলো শুরু করা যাক। তো এটা তোমাদের হচ্ছে সিলেবাস দেওয়া আছে ই কমার্স, যেটা তোমাদের এই সেমিস্টারে আছে। তো ই কমার্সের মধ্যে আমাদের ফার্স্টেই আছে ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ই কমার্স, যেখানে আমরা দেখব হোয়াট ইজ ই কমার্স, introductions and definition, main activities e-commerce, goal of e-commerce, technical components of e-commerce, uh, functions of e-commerce, advantage, disadvantages of e-commerce, scope of e-commerce, electronic commerce applications, electronic commerce and electronic business, যেখানে বিজনেসের অনেকগুলি ক্যাটাগরি আছে, সি টু সি, সি টু জি, জি টু জি, বি টু জি, বি টু পি, এরকম বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে আমরা দেখব। এবং ইন্টারনেট দেখব, ইন্ট্রানেট দেখব, এক্সট্রানেট দেখব, রোল অফ ইন্টারনেট দেখব, বি টু বি অ্যাপ্লিকেশন দেখব, রোল অফ ইন্টারনেটের, ওয়েব প্রমোশন, ব্যানার, এক্সচেঞ্জ অ্যান্ড শপিং বোর্ডস। তো এইগুলো আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন টপিকের আন্ডারে আমরা আগে দেখব। তারপর আমাদের নেক্সট টপিক আছে ইলেকট্রনিক ডাটা এক্সচেঞ্জ, সেখানেও বিভিন্ন টপিকগুলো সম্পর্কে আলোচনা হবে। তারপর পেমেন্ট সিস্টেম আছে অ্যান্ড দ্য লাস্ট টপিক ইন্টারনেট মার্কেটিং। তো এই হচ্ছে আমাদের ই কমার্সের ওভারঅল সিলেবাস। তো আজকে আমি ফার্স্ট যেটা আছে অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ই কমার্স, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর সেটা পড়ানো শুরু করব। ঠিক আছে, তো চলো সবাই খাতা পেন নিয়ে বসো। আমাদের কিছু নোটস এর সাথে সাথে লিখতে হবে। ঠিক আছে, তো এটা বেসিক্যালি থিওরি বেস পেপার, এখানে প্র্যাকটিক্যাল সেরকম কিছু নেই। জাস্ট তোমরা এনজয় করো, শুনতে থাকো আর খাতায় যেগুলো পয়েন্টগুলো বলবো নোট করো, তাহলেই হবে। আর ই কমার্স আমরা প্রত্যেকদিন এখন ইউজ করছি, যে ই কমার্স মানে হচ্ছে অনলাইন শপিং এর ব্যাপারটা। আমরা এখন প্রত্যেকদিনই প্রায় অনলাইনে কিছু না কিছু অর্ডার দিয়ে থাকি। সে হতে পারে ফ্লিপকার্ট, সে হতে পারে অ্যামাজন বা অন্য কোনো ওয়েবসাইট, যেখান থেকে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস বা যা ইচ্ছা আমরা অর্ডার দিয়ে সেটাকে আনিয়ে নিতে পারি। ঠিক আছে, তো সেই কনসেপ্টগুলোই আমরা দেখব ই কমার্সের আন্ডারে, এবং ইন ডিটেলস আলোচনা করতে হবে সেই জিনিসগুলো। ঠিক আছে, চলো শুরু করা যাক। হোপফুলি সবাই দেখতে পাচ্ছ। আমি একটা নোটস ওপেন করে নিই। তো আমাদের ফার্স্ট ই কমার্সের আছে ক্লাস, তো ইন্ট্রোডাক্টরি ক্লাস দিয়ে স্টার্ট হোক। কি বলছে দেখো, ই কমার্স কনসেপ্ট। ই কমার্স, এনি টাইম কমার্স। এনি টাইম কেন বলছে? কমার্স কমার্সটার মানে তো নিশ্চয়ই জানো, ই মানে হচ্ছে ইলেকট্রনিক, ইলেকট্রনিক কমার্স।
এনি টাইম মানে হচ্ছে তুমি যে কোনো টাইমে এখান থেকে পারচেস করতে পারো। সে অ্যামাজন, ফ্লিপকার্টে। দাঁড়াও 1 মিনিট, দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা। হুম। তো ফার্স্ট কি বলছে দেখো, ই কমার্স, এনি টাইম কমার্স মানে যে কোনো টাইমে, এর কোনো লিমিটেশন নেই। কি ফিজিক্যাল যে কমার্স গুলো হয় সেখানে একটা লিমিটেশন থেকে যায় যে একটা টাইম পিরিয়ডের মধ্যেই সেখানে ভিজিট করতে হয়। তুমি রাত 1টার সময় গিয়ে বলতে পারো না যে আমার এটা প্রয়োজন, এটা কেমন দেখতে হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে একটা ব্যারিয়ার চলে আসে, যেটা ফিজিক্যাল স্টোর গুলো হয় তাদের ক্ষেত্রে। কিন্তু ই কমার্স তুমি রাত 1টা, 2টো, 3টে যখন ইচ্ছা যে কোনো টাইমে তুমি শপিং করতে পারো। তো এটা একটা তুমি অ্যাডভান্টেজ হিসেবে ধরতে পারো ই কমার্সের। তো দেখো কি বলছে, ই কমার্স স্ট্যান্ডস ফর ইলেকট্রনিক কমার্স। ইট রেফার্স টু বাইং অ্যান্ড সেলিং অফ গুডস, প্রোডাক্টস অর সার্ভিসেস ওভার দ্য ইন্টারনেট। তো এটা হচ্ছে আমাদের ই কমার্সের ডেফিনেশন হিসেবে আইডেন্টিফাই করা যেতে পারে। ই কমার্স অ্যাজ এনি টাইপ কমার্স is the ability to buy and sell goods, services online any time of day or night from anywhere of the world in the world. তো এটাও একটা ব্যারিয়ার চলে আসে, ফিজিক্যাল যে স্টোর গুলো থাকে সেখানে একটা লিমিটেশন হচ্ছে লোকালি সে সেল করতে পারে, সে কিন্তু গ্লোবালি পুরো জিনিসটাকে সেল করতে পারে না। কিন্তু ই কমার্স সেই ড্রব্যাকটাকে অনেকটাই রিমুভ করে দেয়, কারণ ই কমার্সে যে কেউ যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারে এবং সেটাকে সে নিজের কাছে আনতে পারে। তো এইগুলো কিন্তু আমাদের ই কমার্সই প্রোভাইড করতে পারে। আমাদের যে ফিজিক্যাল স্টোর গুলো আছে সেগুলো কিন্তু এই অফার গুলো আমাদের দিতে পারে না। তো এই জন্য ই কমার্স আজকাল ফেমাস হয়ে যাচ্ছে। কি বলছে দেখো, দিস ইজ মেড পসিবল বাই দ্য ফ্যাক্ট অফ দ্য ই কমার্স ওয়েবসাইট আর হোস্টেড অন দ্য ইন্টারনেট হুইচ ইজ অ্যাক্সেসেবল 24/7, অর্থাৎ 24 ঘন্টা 7 দিন প্রত্যেক ক্ষণই এটা অ্যাক্সেসেবল থাকে, যে কোনো টাইমে তুমি অ্যাক্সেস করতে পারো। তো সেটাই বলছে, ই-কমার্স ইজ এ পাওয়ারফুল টুল দ্যাট ক্যান বি ইউজ টু ইমপ্রুভ দ্য কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইনক্রিজ সেলস। অবশ্যই যদি ওয়ার্ল্ড ওয়াইড হয় তো যে কোনো জায়গা থেকে যে কেউ তোমার অর্ডার দিতে পারে, সেক্ষেত্রে কাস্টমার আমি একটা হিউজ পেতে পারি। যে কোনো জায়গা থেকে যে কেউ অর্ডার করছে মানে লোকালি যে ব্যারিয়ারটা ছিল ফিজিক্যাল স্টোরে সেটা কিন্তু এখানে আর নেই, এবং 24/7 অ্যাভেলেবেল মানে যে কোনো টাইমে যে কেউ অর্ডার দিতে পারে। সেটাই বলছে, ইট অ্যালাউ কাস্টমার টু শপ wherever they want, regardless of their টাইম জোনস অ্যান্ড ওয়ার্ক শিডিউল। আগে কি হতো যে ফিজিক্যাল স্টোরে একটা তোমার, মনে করো তুমি শপিং মলে যাচ্ছ, তার জন্য তোমার একটা টাইম বের করা প্রয়োজন পড়তো, কিন্তু ই কমার্সের ক্ষেত্রে কিন্তু সেই টাইম বের করার প্রয়োজন নেই। তুমি কাজ করতে করতে কাজের ফাঁকে ব্রেক টাইমে যে কোনো টাইম তুমি কিন্তু অর্ডার দিতে পারো। তো সেটাই বলছে, দিস ক্যান বি স্পেশালি কনভেনিয়েন্ট ফর পিপল হু ওয়ার্ক লং আওয়ার্স আর হু হ্যাভ বিজি লাইফস্টাইলস। তো যারা কর্পোরেট বা যে কোনো জায়গায় আছে সেখানে ওয়ার্ক স্পেসার আছে এবং বিজি একটা লাইফস্টাইল মেনটেন করে, তাদের ক্ষেত্রে টাইম বের করাটা অনেক সময় পসিবল হয়ে ওঠে না। সেক্ষেত্রে ই কমার্স কিন্তু খুব হেল্পফুল, কারণ সে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অর্ডারটা দিতে পারে। তো সেটাই বলছে, হিয়ার আর সাম এক্সাম্পল অফ এনি টাইম ই কমার্স। তো আমাদের খুবই ফেমাস একটা ই কমার্সের কথা এখানে ফার্স্টেই বলা হয়েছে, ইউ ক্যান শপ অন অ্যামাজন অ্যাট এনি টাইম of day or night from anywhere in the world. ফ্লিপকার্টও হতে পারে। You can order pizza from Domino's online and it delivered to your door in minutes. তো এইরকম বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, যেমন ফ্লাইট অন কায়াক এরকম একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে তুমি আহ যে কোনো টাইমে এই জিনিসগুলো বুক করতে পারো।
তো নেক্সট হচ্ছে দ্য টার্ম ই কমার্স অলসো comprises other activities including online actions, online auctions and internet banking, payment gateway and অনলাইন টিকিটিং। তো এখন আমাদের যে ব্যাংকিং সিস্টেম সেটাও অনেকটা ই কমার্সের পর্যায়ে চলে এসেছে। মানে ব্যাংকিং যে সিস্টেমটা সেটা আগে কি হতো, আমাদের ব্যাংকে ভিজিট করতে হতো, সেখানে টাকা জমা দিতে হতো, টাকা তোলার সময়ও সেখানে স্লিপ করে টাকা তুলতে হতো। কিন্তু এখন পুরো জিনিসটাই অটোমেট হয়ে গেছে, চাইলে তোমাকে যে কেউ অনলাইনে টাকা পেমেন্ট করতে পারে, তোমার অ্যাকাউন্টে ডাইরেক্ট অ্যাড হয়ে যাবে এবং তুমি যে কোনো কাউকে অনলাইনের থ্রু পেমেন্ট করতে পারো, যার ফলে উইথড্র প্রসেসটাও ইজি হয়ে গেছে। তো এই জিনিসগুলো এখন খুবই ইজি হয়ে গেছে। এবং টিকিট বুকিং এর ক্ষেত্রেও তুমি, আগে কি হতো, ওই স্টোরে গিয়ে আমাদের ট্রেনের টিকিট মনে করো, যে ট্রেন তুমি চড়তে চাইছো সেই প্ল্যাটফর্মে গিয়ে তোমাকে আগে টিকিট করতে হতো। এখন পুরো সিস্টেমটা অনলাইন হয়ে যাওয়ার ফলে তুমি ঘরে বসেই কিন্তু টিকিট বুকিং করে নিতে পারো, যার ফলে ওই যে লম্বা লাইন দিতে হতো সেই লাইনের ব্যাপারও নেই। তুমি যে কোনো টাইমে যে কোনো জায়গা থেকে জিনিসটাকে বুক করে নিতে পারো। তো এই ছিল ওভারঅল ই কমার্সের ইন্ট্রোডাকশন। তো খুব ফাস্ট এই জিনিসগুলো একটু তোমরা নোট করে নাও। হয়ে গেলে সেম ভাবে আমাকে চ্যাট বক্সে জানাও, তারপরে আমি ফার্দার এগোবো। ঠিক আছে, চলো, খুব ফাস্ট নোট করো, হয়ে গেলে আমাকে জানাও। তো হোপফুলি সবাই কমপ্লিট করলে। তো নেক্সট আছে কি দেখো, সাম পপুলার ই কমার্স প্ল্যাটফর্ম। তো অলরেডি তোমরা জানো আমাদের ইন্ডিয়া মার্কেটে এগুলোই ফেমাস, যেমন হচ্ছে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, ইন্ডিয়া মার্ট অ্যান্ড স্ন্যাপডিল, এইগুলো ফেমাস, তোমরা অলরেডি জানো। তো তারপরেও একবার লিখে নাও সাম কিছু ফেমাস। এখন আরো নিত্য নতুন অনেক প্ল্যাটফর্ম চলে এসেছে, তো সেগুলোর নামও মেনশন করতে পারো, অসুবিধা কিছুই নেই। তো কি বলছে দেখো, ই কমার্স ইজ অলসো নোন অ্যাজ ইন্টারনেট কমার্স। কেন ইন্টারনেট কমার্স? কারণ আমরা ই কমার্সটা বেসিক্যালি ইন্টারনেট থ্রুতেই অ্যাক্সেস করি, তাই জন্য একে ইন্টারনেট কমার্সও অনেক সময় বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এই দুটো কথা একটু লিখে নাও, তারপর আমরা যাচ্ছি। হোপফুলি লিখলে। এবার কি কি ফিচার্স আছে ই কমার্সে সেইগুলো সম্পর্কে আমাদের ডিসকাশন করতে হবে। Features of e-commerce. Some of features of e-commerce are as follows. ক্যাশলেস পেমেন্ট। তো ব্যাংকিং সিস্টেমের কথাটা একটু আগেই তোমাদের বললাম। তো আগে ক্যাশ নিয়ে ক্যারি করে যে কোনো জিনিস পারচেস বা যে কোনো কাউকে পেমেন্ট করার জন্য ক্যাশ ক্যারি করতে হতো, কিন্তু বর্তমান যুগে আর কেউ ক্যাশ ক্যারি করে না। সেখানে একটা রিস্কও থাকে। মনে করো বাসে টাইমে যাচ্ছ, সেখানে চুরি হয়ে যাওয়ার রিস্ক, বা ক্যাশটা নষ্ট হয়ে যাওয়ার রিস্ক, কোনো কারণে সেটা নষ্ট হয়ে গেল, ঘরেতে রেখেছো, কোথাও রেখেছো, ভুলে গেছো, ইঁদুরে কেটে দিয়েছে। তো এই যে জিনিসগুলো ক্যাশলেস পেমেন্টে কিন্তু থাকছে না। ঠিক আছে, তো কি বলছে দেখো, ই-কমার্স অ্যালাউস দ্য ইউজ অফ ইলেকট্রনিক পেমেন্ট। ইট অ্যালাউস দ্য ট্রানজেকশনস ফ্রম ক্রেডিট কার্ডস, ডেবিট কার্ডস। তো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের আইডিয়া হয়তো তোমাদের আছে। ক্রেডিট কার্ড মানে হচ্ছে তোমার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটাই তুমি খরচ করতে পারবে, আর ডেবিট কার্ডে সেটা হয়। আর ক্রেডিট কার্ডে হচ্ছে তোমার কাছে ব্যাংকে যদি না টাকাও থাকে, তুমি ওটাকে অ্যাজ এ ধার হিসেবে নিয়ে সেটাকে পরে ইন্টারেস্ট সহ পেমেন্ট করতে। এই দুটো কনসেপ্ট আছে। তো নেক্সট হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ভায়া ব্যাংক ওয়েবসাইট। ব্যাংকের ওয়েবসাইটের থ্রু তুমি টাকা লেনদেন করতে পারো অ্যান্ড আদার ইলেকট্রনিক পেমেন্ট মেথড। তো এইগুলো আমাদের মেজর ফেসিলিটি দিচ্ছে ক্যাশলেস পেমেন্ট, যেক্ষেত্রে আমাদের আর ক্যাশটা ক্যারি করতে হচ্ছে না, রিস্কের পরিমাণটা কমে যাচ্ছে এবং তুমি যে কোনো জায়গা থেকে যখন তোমার প্রয়োজন হবে তুমি সেই ক্যাশটাকে যে কাউকে পেমেন্ট করতে পারো। আর এটা 24/7 অ্যাক্সেসেবল। তো সেটাই নেক্সট পয়েন্টে বলছে, 24/7 অ্যাবিলিটি। ই-কমার্স প্রোভাইড 24/7 সার্ভিস অ্যাবিলিটি। ইট ইজ অ্যাভেলেবল এনিওয়ার এনি টাইম। ঠিক আছে,
তো এই জিনিসগুলো চলে আসছে। নেক্সট হচ্ছে improve sales using e-commerce order for products can be generated anytime anywhere without any human interventions. It gives a big boost of existing sales volumes. অবশ্যই সেল তো ইমপ্রুভ করবে যখন ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপারটা চলে যাবে এবং যে কোনো টাইমে যে কেউ অর্ডার দিতে পারবে। অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, আগে কি হতো বা রাস্তায় বড় বড় ব্যানার দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করা হতো, এখন কিন্তু পুরো জিনিসটা সোশ্যাল মিডিয়ায় চলে এসছে, অনলাইন অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারগুলো। তো সেটাই বলছি কি দেখো, e-commerce helps in good marketing management of products and services. Is helps to increase the reach of advertising of product and service of businesses. আহ এক্ষেত্রে কি হয়, তুমি স্পেসিফিক অডিয়েন্সকে টার্গেট করতে পারো। যেমন আমাদের দেখবে ইউটিউবে সেই সমস্তই অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয় যেগুলো আমরা পছন্দ করি, বা তুমি মনে করো ফ্লিপকার্ট অ্যামাজনে কিছু সার্চ করছো, সেই সমস্ত প্রোডাক্টই তোমাদের সাজেস্ট করাবে। মনে করো ফেসবুক ইউজ করছো, তখন দেখবে নিচে পোস্ট চলে এসছে, এর দাম এই ওয়েবসাইটে এত, এই ওয়েবসাইটে আসো। দেখেছো নিশ্চয়ই, যেগুলো তোমরা সার্চ করো সেগুলো সাজেশন তোমাদের দেয় বিভিন্ন প্ল্যাটফর্মে। তো এর পিছনে বিভিন্ন রকম টেকনোলজি ইউজ হয়েছে, বিশেষ করে এআই টেকনোলজি, মেশিন লার্নিং এর বিভিন্ন রকম কনসেপ্ট আছে। সেই কনসেপ্ট গুলো ইউজ করে তোমাকে স্পেসিফিক অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, যার ফলে কিন্তু তোমার কনভার্সন রেশিওটা, যে একটা ইউজার থেকে একটা কাস্টমারে কনভার্সন রেশিও, সেই রেশিওটা কিন্তু অনেকটাই হাই হয়। ঠিক আছে, এই জন্য অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং অনলাইন দুনিয়ায় এখন খুব ফেমাস, এবং এখান থেকে কনভার্সন রেশিও এবং বিজনেসের পক্ষেও খুব হেল্পফুল এটা। তো এক্ষেত্রে কিন্তু কাস্টমার কনভার্সন রেশিওটা অনেকটাই বেশি হয়। তো সেটাই বলেছে। সাপোর্ট, সাপোর্ট কি বলছে, ই-কমার্স প্রোভাইড ভ্যারিয়াস ওয়ে টু প্রোভাইড pre-sales and post-sales assistance and provide a better service to customers. অবশ্যই তোমরা দেখবে যে অ্যামাজন, ফ্লিপকার্ট কি হয়, যে তুমি প্রোডাক্ট সেল করার আগে সেখানে কি হচ্ছে, রিভিউ দেখতে পাচ্ছ। এর আগে যারা কিনেছে তাদের রিভিউ, তারা ভিডিও ফর্মে দিলে ভিডিও ফর্ম, টেক্সট ফর্মে দিলে টেক্সট ফর্ম, সেক্ষেত্রে তুমি আগে থেকে অ্যাওয়ার হয়ে যাচ্ছ যে কোনো প্রোডাক্টটাতে ড্রব্যাক আছে কি, যারা ইউজ করছে তাদের এক্সপিরিয়েন্সটা দেখতে পাচ্ছ, এক্সপিরিয়েন্স ভালো কি খারাপ, তাদের রেটিং দেখতে পাচ্ছ। সেই হিসেবে তুমি ডিসিশনটা নিতে পারছো যে এই জিনিসটা আমি কিনবো কি কিনবো না। ঠিক আছে? শুধু তাই নয়, কেনা হয়ে গেলেও যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তুমি রিপোর্ট করতে পারো, এবং যদি সেটার রিটার্ন পলিসি থাকে সেটা তুমি কিন্তু উইদিন ফিউ ডেজ এর মধ্যে তোমাকে, তুমি যদি রিটার্নের জন্য অ্যাপ্লাই করো, সেটা রিটার্ন হয়েছে এবং তার অ্যামাউন্টটা তুমি যেখান থেকে পেমেন্ট করেছিলে সেই ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করিয়ে দেওয়া হয়। তো এই জিনিসগুলো কিন্তু ফেসিলিটি ফিজিক্যাল স্টোরের ক্ষেত্রে অনেকটাই মুশকিল হয়ে দাঁড়ায়, কিন্তু আমাদের ই-কমার্স কিন্তু এই ফেসিলিটি গুলো আমাদের খুব সহজেই প্রোভাইড করতে পারে। এবং কাস্টমার কেয়ার আছে, তোমরা যে কোনো টাইমে যে কোনো ইস্যু নিয়ে সেখানে কল করতে পারো। তো এই জিনিসগুলো কিন্তু সাপোর্টের আন্ডারে চলে আসছে। Improvement of communications. E-commerce gives faster, efficient, and reliable communications with customers and partners. অবশ্যই এটা আমাদের যে কোনো টাইমে যে কোনো কাস্টমার টিম বসে আছে এবং ওদের শিফট ওয়াইজ ওদের কাজ হয়, তো 24/7 ওরা অ্যাভেলেবেল। যখন তোমার প্রয়োজন তুমি কল করবে, এসএমএস করবে, তো তারা সেই অনুযায়ী রিপ্লাই দেবে, এবং এর ফলে কি হচ্ছে, কমিউনিকেশনের ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো গ্লোবাল রিচ, এটা আগেও বলেছি, ইট enables বিজনেস টু ইজিলি রিচ অ্যাক্রস জিওগ্রাফিক বাউন্ডারিজ। তো আগে লোকাল স্টোরের ক্ষেত্রে তুমি একটা লোকাল এরিয়াকেই সার্ভিস দিতে পারতে, বাইরে যেত না সেই সার্ভিসটা, কিন্তু গ্লোবালের ক্ষেত্রে পুরো ওয়ার্ল্ড ওয়াইড তুমি জিনিসটাকে, সার্ভিসটাকে অন্য কান্ট্রি বা অন্য কোনো জায়গায় প্রোভাইড করতে পারো। তো এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আমাদের মেজর ফিচার্স হিসেবে দাঁড়িয়ে পড়ে ই কমার্সের, এবং এগুলোকে অ্যাক্টিভিটির সাথে তুলনাও করতে পারো। এর পরের পয়েন্টে আমরা দেখবো অ্যাক্টিভিটি গুলো। তার আগে তোমরা ফিচার্স গুলো একটু নোট করো, হয়ে গেলে সেম ভাবে আমাকে জানাও। হোপফুলি লেখা কমপ্লিট করলে সবে। তো চলো এবার অ্যাডভান্টেজ দেখা যাক। অলরেডি আমরা কিছু অ্যাডভান্টেজ ডিসকাস করেছি।
তো সেগুলো আরো এখানে ডিটেলস আমরা দেখব। তো কি বলছে দেখো, e-commerce is beneficial for organization, society and customers. So e-commerce advantages can be broadly classified in three major categories. ফার্স্ট অফ অল অর্গানাইজেশন, মনে করো কোনো একটা অর্গানাইজেশনের প্রোডাক্ট সেল করতে চাইছে, তার ক্ষেত্রেও বেনিফিট, কাস্টমার অ্যান্ড ওভারঅল সোসাইটির ক্ষেত্রেও বেনিফিট। সেগুলোই বলছে অ্যাডভান্টেজ টু অর্গানাইজেশনস, অ্যাডভান্টেজ টু কাস্টমার্স, অ্যাডভান্টেজ টু সোসাইটি। তো এইভাবে যদি তুমি ক্লাসিফিকেশন করে অ্যাডভান্টেজ গুলো লেখো, সেক্ষেত্রে নাম্বার কাটার আর কোনো জায়গাই নেই। ঠিক আছে, তো ফার্স্ট কি বলছে দেখো, অ্যাডভান্টেজ অফ ই কমার্স টু অর্গানাইজেশন। So there is various benefits of e-commerce to organization that are listed as follows. Using e-commerce, organization can expand their market to nationals and international levels with minimum investment. তো ফিজিক্যাল স্টোরের ক্ষেত্রে কি হতো, একটা জায়গা কিনতে হতো, সেখানে একটা দোকান আগে বানাতে হতো, একটা শপিং মল বানাতে হতো। তো একটা হিউজ ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়তো। আর এখন যে কেউ চাইলে একটা ওয়েবসাইট, একটা ডোমেইন হোস্টিং কিনে কিন্তু তার প্রোডাক্ট সেল করতে পারে, তার একটা নিজস্ব ওয়েবসাইট লঞ্চ করতে পারে। আর সে যদি নাও যায়, সে অ্যামাজন, ফ্লিপকার্ট এদের সাথে টাই আপ করে তাদেরকে ডাইরেক্ট প্রোডাক্ট দিতে পারে এবং সেখান থেকে তাদের সেল করতে পারে। তো ইন্টারনেট দুনিয়ায় এই জিনিসগুলো কিন্তু অনেকটাই বিজনেস ওনার বা অর্গানাইজেশন যারা ওনার, তাদেরকে অনেকটাই হেল্প করছে। তো এটাই বলছে, অ্যান্ড অর্গানাইজেশন ক্যান ইজিলি লোকেট more customer, base suppliers and suitable business partner across the globe. তো এই ফেসিলিটি গুলো একটা অর্গানাইজেশনের ওনার কিন্তু পাচ্ছে, সেটাই বলছে। ই-কমার্স প্রোভাইডস দ্য ব্র্যান্ড ইমেজ অফ দ্য কোম্পানি। তো অবশ্যই একটা কোম্পানির ব্র্যান্ড ইমেজ থাকবে। তোমরা লোকাল যে কোনো জিনিস কিনবে না, অবশ্যই সেটার একটা ব্র্যান্ড ভ্যালু থাকতে হবে, আর সেটা একটা অথেন্টিক স্টোর থেকেই তোমরা কেনার চেষ্টা করো। আমরা বেশিরভাগ সময় ফ্লিপকার্ট, অ্যামাজন ইউজ করি, কিন্তু মার্কেটে হাজারো একটা শপিং ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে, কিন্তু সেগুলোর উপর আমরা সেই মতো ভরসা করি না যতটা ভরসা করি অ্যামাজন, ফ্লিপকার্টে, কারণ এরা আমাদের ট্রাস্ট বিল্ড করে নিয়েছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো এখানে আছে। ইউজিং ই কমার্স, পেপার ওয়ার্ক ইজ রিডিউস। অবশ্যই আগে কি হতো, পেপার ওয়ার্ক হতো, বিল করার জন্য তোমাকে একটা বিল দিত, অনেক রকম কাগজের ওয়ার্ক সেখানে ছিল। কিন্তু ই-কমার্স পুরোটাই অনলাইন, তোমার বিল হয়েছে অনলাইনে পাঠিয়ে দিয়েছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে, বা ওয়েবসাইটেই আছে, সেটা তুমি পিডিএফ ফর্মে আছে, যে কোনো টাইমে খুলে দেখে নিতে পারো। তো এই ফ্যাসিলিটি গুলো প্রোভাইড করছে ই-কমার্স। হেল্প অর্গানাইজেশন টু প্রোভাইড এ বেটার কাস্টমার সার্ভিস। অবশ্যই একটু আগেই তোমাদের সাথে বললাম, কাস্টমার সার্ভিস 24/7 অ্যাভেলেবেল। e-commerce helps to increase productivity of organization, অবশ্যই productivity increase করছে। e-commerce help to simplify the business process and makes them faster and efficient. E-commerce provide organizations with ability to quick share information with the business partners and customers. তো এই ফেসিলিটি গুলো আমরা অ্যাডভান্টেজ হিসেবে ধরতে পারি একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে। এরপর আমরা কাস্টমার পয়েন্ট অফ ভিউতেও দেখবো এবং সোসাইটির পয়েন্ট অফ ভিউতেও দেখবো। তো ফার্স্টে তিনটে অ্যাডভান্টেজের এরকম টপিক গুলো লিখে নাও: অ্যাডভান্টেজ টু অর্গানাইজেশন, অ্যাডভান্টেজ টু কাস্টমার, অ্যাডভান্টেজ টু সোসাইটি। তো এই তুমি যদি ক্লাসিফিকেশন করে অ্যাডভান্টেজ গুলো লেখো না, তো মার্কটা অনেকটাই বাড়বে। ক্লাসিফিকেশন করে যদি তুমি লিখতে পারো, কারণ ই কমার্স বিভিন্ন ক্যাটাগরিতে তোমাকে হেল্প করছে। তো সেই ক্যাটাগরি গুলো করে যদি তুমি লিখতে পারো, তো মার্কটা অনেকটাই এনহ্যান্স হবে। তো এখানে দেখো সেটাই বলেছে, সেগুলো একটু নোট করে নাও। তো ফার্স্টে এই জিনিসটা নোট করো, হয়ে গেলে আমায় জানাও, আমি স্কল করে দেবো। দেখা যাক কি বলছে। There are various benefits of e-commerce to customers that are listed as follows. ই-কমার্স প্রোভাইড, তো দেখো একটা পয়েন্টই বারবার রিপিট হচ্ছে, 24/7 সাপোর্ট টু কাস্টমার। তো এটাতে অ্যাডভান্টেজ আছে। তো কাস্টমার ক্যান ইনকোয়ার অ্যাবাউট এ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যান্ড প্লেস অর্ডারস এনি টাইপ, এনিওয়্যার অ্যান্ড এনি লোকেশন। এই পয়েন্টটা বারবার ঘুরে ফিরে আসছে, তো এই পয়েন্টটা ভালোভাবে নোট করো, এই পয়েন্টটা দিতে হবে, কারণ মেজর ফেসিলিটি বলতে এটাই কিন্তু। ঠিক আছে, e-commerce application provides users with more options and compare
and select the cheaper and better option। অবশ্যই আমরা অনলাইনে যখন কিছু কিনি, আমরা কিন্তু একটা ওয়েবসাইটে যে দামটা দেখায় সেটা দেখেই পট করে কিনে নিই না। আমরা সেই প্রোডাক্টটা বিভিন্ন ওয়েবসাইটে যাই, সার্চ করি এবং প্রাইস হিস্ট্রি বলে বিভিন্ন ওয়েবসাইট চেকিং এর ওয়েবসাইট আছে সেইগুলো কি করে যে প্রিভিয়াস প্রাইস কত ছিল প্রোডাক্টটার বা বর্তমানে কত আছে, অ্যাভারেজ কত, এগুলো প্রেডিক্ট করে আমাদের দিয়ে দেয়। বা ওগুলো অ্যানালাইজ করে স্টোর করে রাখে, সেখান থেকে আমরা বুঝতে পারি প্রোডাক্টটা কখন কেনার প্রয়োজন কখন নয়। তো সেই অনুযায়ী বা বিভিন্ন রকম সেলসে অফার আসে সেই টাইমে আমরা কিনি। তো এই জিনিসগুলো আমরা কিন্তু ই কমার্সে পেয়ে থাকি। তো কাস্টমার পয়েন্ট অফ ভিউতে এগুলো একটা বেনিফিট হিসেবে ধরতে পারো। তো সেটাই বলছে যে কম্পেয়ার অ্যান্ড সিলেক্ট দ্য চিপার অ্যান্ড বেটার অপশনস। তো বিভিন্ন ওয়েবসাইট যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, বিভিন্ন ওয়েবসাইটের সাথে কম্পেয়ার করে দেখে নিলাম যেখানে আমরা চিপার পাচ্ছি এবং বেটার কোয়ালিটির প্রোডাক্টটা পাচ্ছি, সেখান থেকেই আমরা জিনিসটা পারচেস করছি। ই-কমার্স অ্যাপ্লিকেশন প্রোভাইড এ ফাস্টার ডেলিভারি অফ প্রোডাক্টস টু ইটস কাস্টমার। দেখো এখানে কি হয় যে কাজটা ডিভাইড হয়ে যায়, বিভিন্ন সেকশনের জন্য বিভিন্ন রকম কাজ অ্যালোকেট করা থাকে। একজন কি করছে, সে শুধুমাত্র প্রোডাক্ট বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছে। একজন ডেলিভারি ম্যানেজার, সে বাইকে করে করে বিভিন্ন জায়গায় গিয়ে ডেলিভারি করছে। একজন অর্ডার নিচ্ছে, অর্ডারটাকে প্রসেস করছে, একজন প্যাকেজিং এর কাজটা করছে। তো এইরকম বিভিন্ন সেকশনে কাজটা, ডেলিভারি প্রসেসটা বিভিন্ন সেকশনে ডিভাইডেড হয়ে আছে বলে তো কাজটা খুব ফাস্ট হয়। ঠিক আছে। আর একটা দোকানে কি হয়, একটা দোকানে সেই প্রোডাক্ট গুলো একটা বড় হোলসেল মার্কেট থেকে কিনে আনছে, সেখান থেকে কিনে এনে সে দোকানে স্টোর করছে, সেই প্যাকিং করছে, সেই ডেলিভারি করছে। তো সেক্ষেত্রে জিনিসটা অনেকটা স্লো হয়। তো সেটাই বলছে ই কমার্স প্রোভাইড ফাস্টার, ঠিক আছে, ই-কমার্স অ্যাপ্লিকেশনস প্রোভাইড এ ফাস্টার ডেলিভারি টু products to its customers। তো নেক্সট পয়েন্ট কি দিয়ে বলছে দেখো, দ্য কাস্টমার ক্যান পুট রিভিউ কমেন্টস অ্যাবাউট এ প্রোডাক্ট অ্যান্ড ক্যান সি হোয়াট আদার আর বাইং। ঠিক আছে। তো যে কিনেছে সে রিভিউ দিতে পারে, রেটিং দিতে পারে। তো সেই অনুযায়ী আদার্স ডিসিশন মেকিং এর সহজ হবে যে এই জিনিসটা আদৌ কেনা উচিত কি উচিত নয়। or see the review comment to other customer before making a final purchase। তো সেই কথাটাই বলছে, ঘুরে ফিরে সেটাই আসছে। দেখো কি বলছে, it provides the informations in an easy way, the information is not hard to read, a customer can see the detailed informations of product within some second instead of waiting for days। তো আগে কি হতো, ফিজিক্যাল স্টোরে গিয়ে দোকানে যে আহ, বসে আছে তাকে জিজ্ঞাসা করে করে ফিচার্স গুলো জানতে হতো। কিন্তু এখন মনে করো একটা ফোন কিনবে, তো তার সমস্ত ফিচার্স কিন্তু সেখানেই লিস্টেড আছে। তোমার যে স্পেসিফিকেশন লাগবে সেই অনুযায়ী তুমি সেটাকে সিলেক্ট করে সেখান থেকে কিনে নিতে পারো। আগে কি হচ্ছে, ফিজিক্যাল স্টোরে গিয়ে দোকান তোমাদের এই জিনিসগুলো বোঝাতো যে এর এত জিবি র্যাম, এর এত জিবি স্টোরেজ, ঠিক আছে, তারপর তার ক্যামেরা কোয়ালিটি কিরকম। এখন কিন্তু পুরো জিনিসটা রিটেন আছে, তুমি জাস্ট ওয়েবসাইট ভিজিট করো, অ্যাপ্লিকেশন ভিজিট করো, সেখানে গিয়ে পুরো জিনিসটাই কিন্তু দেখে নিতে পারবে এবং ডিসিশন সেখান থেকে নিতে পারবে। তো ওই জিনিসটা অনেকটাই ইজি হয়ে গেছে। উম, তো সেটাই বলছে। তারপর কি বলছে দেখো, ই-কমার্স ইনক্রিজ দ্য competitions among organizations as a result organization provide big discount to customer। অবশ্যই মার্কেটে অনেক রকম অর্গানাইজেশন চলে এসেছে, আর যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভেলেবেল, তো যে কেউ যে কোনো জায়গা থেকে যে কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবে। তো কম্পিটিশনটা হিউজ হয়ে গেছে, তুমি যদি কম দামে না দাও তো অন্য ওয়েবসাইটে এসে শিফট হয়ে যাবে। কিন্তু লোকালি এই জিনিসগুলো পসিবল ছিল না, তোমার লোকালে দুটো দোকানের লিমিটেড, তো কম্পিটিশন হতো দুটো দোকানের মধ্যে। কিন্তু এখন যখন পুরো জিনিসটা ইন্টারনেটে চলে আসছে, সকল দোকানদার কিন্তু এখানে চলে এসছে, সকল ই কমার্স সাইট এখানে কিন্তু চলে এসছে। তো যার ফলে তুমি যদি চিপার প্রাইসে না দাও, সে কিন্তু অন্য ওয়েবসাইটে শিফট হয়ে যাবে। তো সেটাই বলছে, যার ফলে কি হচ্ছে, কাস্টমার একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। সেটাই বলছে, এই ই-কমার্স ইনক্রিজ দ্য কম্পিটিশনস অ্যামং অর্গানাইজেশনস অ্যাজ এ রেজেস অর্গানাইজেশন প্রোভাইড বিগ ডিসকাউন্ট টু কাস্টমার। অনেক সময় দেখবে ফিজিক্যাল স্টোরের দাম বেশি কিন্তু অনলাইনে দাম কম। এর কারণ হচ্ছে এটাই, মার্কেটে কম্পিটিশন ওরা যেহেতু বেশি, তাই ওরা চিপার প্রাইসে, মানে মিনিমাম কিছু লাভ রেখে ওরা প্রাইস জিনিসগুলো ছেড়ে দেয়।
তো সেটাই বলছে, there are many way to making payment of e-commerce sites that various payment modes like internet banking, credit, debit card, checks, even cash on delivery ও এখন available আছে. Here customer has option to choose the payment method of this choice based on his convenience. তো এই জিনিসগুলো জাস্ট তাহলে তোমরা নিজেদের মতো করে পয়েন্ট গুলো নোট করো, পুরো ডিটেলসটা তোমরা নিজেরাই লিখতে পারবে। জাস্ট পয়েন্ট গুলো লিখে রাখো, যার ফলে অ্যাটলিস্ট তোমাদের টপিক গুলোর আইডিয়া থাকে। বুঝতে পেরেছো? তাহলে জাস্ট নিজেদের মতো করে পয়েন্ট গুলো নোট করে নাও। তো হয়ে গেলে আমাকে রেসপন্স করবে। ইমপ্যাক্ট ফেলছে ই কমার্স, তো সেটা দেখতে হবে। তো অ্যাডভান্টেজেস অফ ই কমার্স টু সোসাইটি, there is various benefits of e-commerce to society that are listed as follows. Customer need not travel to shop product and trust less traffic on road and low air pollution. Obvious, যদি কাস্টমাররা অফলাইন ভিজিট না করতে হয়, তাহলে সেক্ষেত্রে ভেহিকেল ইউজটা কম হবে, তো এয়ার পলিউশনটাও কম হবে। তো আমাদের ইকোনমিতে এটা কিন্তু হেল্প করবে অনেকটাই, এবং অনেকটা সেভিংয়েও হেল্প করবে, যে পেট্রোল ডিজেল যে জিনিসগুলো আছে সেগুলো সেভিংয়েও কিন্তু হেল্প করবে। তো এই রেসপেক্টেও আমরা জিনিসটাকে দেখতে পারি। তো নেক্সট মানে এগুলো ডাইরেক্ট ইম্প্যাক্ট না, ইনডাইরেক্টলি ইম্প্যাক্ট ফেলছে, ঠিক? তো সেইগুলো দেখো কি বলছে। E-commerce has enabled to rural areas to access services and products. অবশ্যই যেখানে অতটাও জিনিসপত্র উন্নত হয় না, সেক্ষেত্রে সেখানেও কিন্তু তুমি সার্ভিসগুলো পেয়ে যাবে ইন্টারনেটের থ্রু, which is otherwise not applicable of them, not available to them. The e-commerce helps in the reducing the cost of products, so less rich people can also afford the products. আগেই বললাম যেহেতু কম্পিটিশন বেশি, তাই তোমাকে কম প্রাইসে দিতেই হবে, ফলে সেটা এফোর্ডেবল হয়ে যাচ্ছে বিভিন্ন মানুষের পক্ষে। তো e-commerce helps to government to deliver public service such as health care, education, social service, and at a reduced cost, and it improved. তো হেলথ কেয়ার তোমরা দেখবে করোনার টিকার সময় বিভিন্ন ওয়েবসাইটে কি হচ্ছিল, তোমার ডাটা এন্ট্রি দিয়ে সেক্ষেত্রে তোমাকে সেই অনুযায়ী ভেরিফাই করা হচ্ছিল। তো এগুলো একটা হেলথ কেয়ারে বেনিফিট হিসেবে ইউজ হচ্ছে। সোশ্যাল সার্ভিসের জন্য বিভিন্ন পোর্টাল আছে, সেইগুলো ইউজ হচ্ছে। ইন্টার্নশিপ পোর্টাল বিভিন্ন স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোভাইড করে। তো এইরকম বিভিন্ন রকম পোর্টাল যেগুলো আমরা ই কমার্সের মাধ্যমে ইউজ করে থাকি, এবং সেখান থেকে আমরা সেই ফেসিলিটি গুলো নিই। তো এইগুলো মানে ইনডাইরেক্টলি আমাদের সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলছে। তো তোমরা সেইভাবে পয়েন্ট গুলো নোট করো, যাতে অ্যাটলিস্ট আইডিয়া থাকে জিনিসটা কি বলতে চাইছে। তো নোট করে নাও, হয়ে গেলে আমার কাছে। সবকিছুরই তো কিছু ডিসঅ্যাডভান্টেজ থেকেই যায়। তো সেটাই কি বলছে, দেখো কি কি লিমিটেশন আছে। লিমিটেশনস অফ ই-কমার্স, limitations of using e-commerce are mentions as follows, বলে কি বলছে দেখো। E-commerce has no universal standard for quality and reliability. আহ দেখবে অনেক সময় কি হয়, আমরা যা প্রোডাক্ট করি সেই প্রোডাক্টের অনেক লো কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে আসে। তো এটার কারণই হচ্ছে কোনো ইউনিভার্সালি স্ট্যান্ডার্ড নেই। ইউনিভার্সাল যদি স্ট্যান্ডার্ড থাকতো, তাহলে কিন্তু সেই কোয়ালিটির প্রোডাক্ট সবাইকে মেনটেন করতে হতো। তো এটা একটা ড্রব্যাক হিসেবে দাঁড়িয়ে যায়। তো নেক্সট বলছে, অ্যাজ দেয়ার ইজ a requirement of internet and use e-commerce, it is possible that the internet may be slow. তো ইন্টারনেট কানেকশন যদি স্লো হয়, তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো অ্যাক্সেস করাটা অনেকটাই মুশকিল হয়ে পড়ে, এবং অনেক জায়গায় ইন্টারনেট কানেকশনটাও এখনো ঠিকঠাক ভাবে পৌঁছয়নি। তো সেক্ষেত্রে কিন্তু জিনিসগুলো অ্যাক্সেস করা তাদের ক্ষেত্রে অনেক ডিফিকাল্ট হয়ে পড়ে। তো এখানে একটা একটা ড্রব্যাক চলে এলো। স্ট্রং সিকিউরিটি ইজ রিকোয়ার্ড ইন ই-কমার্স অ্যাজ অল ট্রানজেকশন থ্রু ইন্টারনেট। অবশ্যই তোমার পেমেন্ট থেকে শুরু করে অর্ডার প্রসেস সবকিছুই যেহেতু ইন্টারনেট দ্বারা হচ্ছে,
তো সেক্ষেত্রে একটা স্ট্রং সিকিউরিটির প্রয়োজন আছে, নাহলে যে কেউ কিন্তু তোমার ডিটেলস চুরি করে তোমার বিহেভে তোমার কাছ থেকে জিনিসগুলো তোমার নাম করে অন্য কেউ কিনে নিতে পারে। তো সেক্ষেত্রে পেমেন্ট হয়তো তোমাকে করতে হতে পারে, কিন্তু সেই জিনিসগুলো নিয়ে চলে যেতে পারে। তো এইগুলোর জন্য কিন্তু স্ট্রং একটা সিকিউরিটি সিস্টেমের প্রয়োজন। একটা ট্রানজাকশন হচ্ছে, একটা পেমেন্ট যখন করছো, পেমেন্টটা সঠিক জায়গায় যাচ্ছে কি সেটাও কিন্তু চেক করা প্রয়োজন, এবং তার জন্য একটা কিন্তু স্ট্রং সিকিউরিটির প্রয়োজন আছে। তো সেটাই বলছে, ল্যাগ অফ টাচ অ্যান্ড ফিল টু প্রোডাক্ট ডিউরিং অনলাইন শপিং ইট ইজ এ ড্রব্যাক। তো আমরা যখন ফিজিক্যাল স্টোরে যাই, আমরা জিনিসটাকে টাচ করে দেখতে পারি কোথাও কিছু প্রবলেম আছে কি, আমরা ফিজিক্যালি জিনিসটাকে চেক করে নিতে পারি। কিন্তু অনলাইনে যে প্রোডাক্টের ইমেজ আমাদের প্রোভাইড করা হয়েছে, সেই প্রোডাক্টের ইমেজ দেখেই আমাদের জিনিসটাকে কিনতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই যে ফিজিক্যালি টাচ করে দেখার, একটা ফিল নেওয়ার ব্যাপারটা, সেই জিনিসটা কিন্তু থাকে না। তো সেটাই বলছে, ল্যাক অফ টাচ অর ফিল products during online shopping is a drawback. Sometimes there is a risk to purchasing unsatisfactory products via এই ই-কমার্স, যে কথাটা আগে বললাম, তুমি যে প্রোডাক্টটা অর্ডার দিয়েছো দেখলে যে তার থেকে অনেক লো কোয়ালিটির প্রোডাক্ট তোমার কাছে এলো। তো সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ড্রব্যাক হিসেবে এটাকে আইডেন্টিফাই করা যেতে পারে। তো নেক্সট হচ্ছে, কাস্টমার্স অলসো ট্র্যাপ ইন ব্যাংকিং ফ্রড হুইচ ইজ কোয়াইট ফ্রিকুয়েন্ট। তো অনেক সময় যেগুলো ট্রাস্টেড ওয়েবসাইট নয়, যেগুলো ই কমার্স সার্ভিস প্রোভাইড করে, সেক্ষেত্রে কিন্তু তোমার তারা ব্যাংকের ডিটেলস, ব্যাংকের পিন, ওটিপি এইগুলো তারা জিজ্ঞাসা করে, এবং সেগুলো যদি কেউ শেয়ার করে দেয়, তাহলে সেক্ষেত্রে ব্যাংকিং ফ্রডের সম্মুখীন হতে পারে, এবং ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা, ব্যালেন্সটা সেখান থেকে ডিডাক্ট হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু ড্রব্যাক হিসেবে আইডেন্টিফাই হয়ে যাচ্ছে আমাদের ই কমার্স। তো এক্ষেত্রে কিন্তু আমাদের একটু হলেও অনলাইন দুনিয়ার নলেজ রাখতে হবে, যাতে এই ফ্রড গুলো থেকে আমরা বাঁচতে পারি। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন রকম ওয়েবসাইটে যেগুলো ই কমার্স সার্ভিস প্রোভাইড করছে, সেক্ষেত্রে কি হয়, তারা তোমাকে দেখাবে এক, পাঠাবে আরেক প্রোডাক্ট। আর সেক্ষেত্রে তারা ক্যাশ অন ডেলিভারির যে অপশনটা সেটা রাখে না, তারা অনলাইন পেমেন্টের অপশনটাই রাখে। ফলে তুমি দেখতে পাচ্ছ যে জিনিসটা খুব সস্তায় পাওয়া যাচ্ছে, তুমি তাড়াহুড়ো করে সেক্ষেত্রে অর্ডার দিয়ে দিলে, তোমার ডিটেলস শেয়ার করে দিলে, এবং ট্রানজ্যাকশন হয়তো কমপ্লিট করে দিলে, সেক্ষেত্রে প্রোডাক্টটা এলোই না, উল্টে তোমার টাকাটাও চলে গেল, এবং তোমার ইনফরমেশনও তাদের কাছে চলে গেল। তো এই জিনিসগুলো কিন্তু ফ্রিকুয়েন্টলি হতেই থাকছে। তো এইগুলো নিয়ে আমাদের অ্যাওয়ার হতে হবে। তো সেটাই বলছে, হ্যাকারস অলসো ট্রাই টু গেট অ্যাক্সেস টু ডাটা আর ডিস্ট্রয় ডাটা ইন ই-কমার্স। তো হ্যাকার সবসময় ফাঁদ পেতে বসেই আছে, কিভাবে তোমার ইনফরমেশন সে চুরি করতে পারে, কিভাবে সেই ইনফরমেশনকে কাজে লাগাতে পারে। তো এগুলোই বলছে, it is inconvenient to use the internet for those people who are living a remote village and still not and it is still not cheaper। অবশ্যই একটা ইন্টারনেট অ্যাক্সেস করতে গেলে আগে ইন্টারনেট অ্যাক্সেস করার ডিভাইসটা তো কিনতে হবে, একটা স্মার্টফোন কিনতে হবে বা একটা ল্যাপটপ কিনতে হবে। তো সেই জিনিসটাও কস্টলি, এবং ইন্টারনেট কানেকশানে প্রত্যেক মাসে রিচার্জ করতে হবে, সেগুলো কস্টলি। ফলে যারা রিমোট এরিয়ায় আছে, যেখানে ইন্টারনেট কানেকশন এখনো সেই মতো পৌঁছয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমেটিক হয়ে দাঁড়ায় জিনিসগুলো। The cost of creations and building of an e-commerce applications may be very high। তো একটা ই-কমার্স ওয়েবসাইট করতে যদিও ফিজিক্যাল স্টোরের থেকে কম, কিন্তু তবুও এখানে খরচা পড়ে। যদি তুমি ঠিক মতো মেনটেনেন্স করো জিনিসটাকে, তোমাকে হোস্টিং কিনতে হবে, একটা ডোমেইন কিনতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। তো এইগুলো করতে কিন্তু একটা অ্যামাউন্টের প্রয়োজন পড়ে, যেগুলো কিন্তু ইনিশিয়ালি আমাকে ইনভেস্টমেন্ট করতেই হবে একটা ই-কমার্স সাইট লঞ্চ করার জন্য। তো এই জিনিসগুলো ড্রব্যাক হিসেবে আইডেন্টিফাই হয়েছে। তো খুব ফার্স্ট জিনিসগুলো নোট করো, হয়ে গেলে সেম ভাবে আমাকে জানাও।